বড় মায়ের ভিডিও 4-5 বছর ধরে ফোনে দেখে আসছি, তবে বাড়ি যেহেতু করিমপুর সাইড তাই অত দূর থেকে আসার কথা ইচ্ছে থাকলেও ভাবা হয় না। তবে লাস্ট 1 ইয়ার যেহেতু ব্যারাকপুর আছি, এখন এত কাছে এসেও যেতে পারছি না। তবে সেই অত দূর থেকে আমার পরিবারের মানুষজন আসছে মাকে একবেলা চোখের দেখার জন্য। সেই ভোর 3টে বেরিয়েছে, পৌঁছেছে সকাল 6টায়। তবে এই কথা আমি জানতে পারি সকাল 11টায়, পুজো দিয়ে বেরিয়ে এসে তবেই আমার কাছে ফোন এসেছে, এই আমরা গাড়ি ভর্তি করে তোর বাড়ি আসছি, যাবো 5 মিনিট বসে দেখা করে চলে আসবো। কি তোমরা গাড়ি ভাড়া করে এসেছো, পুজো দিয়েছো, আমাকে যাবার সময় জানাচ্ছ? কালকে আমার বাড়ি থেকে আজ সকালে গিয়ে পুজোটা দিতে পারতে না? রে, আমরা তো গাড়ি বুক করে এসেছি, চলে যেতে হবে। ড্রাইভার হয়তো 10 মিনিটের বেশি দাঁড়াবে না। এতগুলো মানুষ তোর খাটুনি হবে বলেই তোকে জানাইনি। ফোন রাখ, আমরা আধা ঘন্টায় বেরিয়ে আসছি। তবে বাড়ির মানুষজন এসেছে যখন, তাহলে লুচি তরকারিটা তো বানাই। প্রথমে লুচির ময়দা মেখে রেখে অতনুদার ভিডিও সার্চ করলাম কোনো পুজোকালের দিনের নিরামিষ তরকারি বলে, পেলাম এই আলু সয়াবিনের নিরামিষ তরকারি। প্রথমে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট বানালাম, তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জল দিয়ে পেস্ট বানালাম, তারপর গোটা মশলাগুলো হালকা রোস্ট করে ক্রাশ করে নিলাম। নেক্সট প্রসেসটা ফোনে দেখলাম আর বানালাম। সয়াবিন আলুর তরকারিটা ফুটে উঠতেই ওরা চলে এলো। এবার মাকে দেবো লুচি কাটতে, মামিকে দেবো লুচি বেলতে, আর মাসিকে দেবো লুচিগুলো সেঁকতে, আর আমি বাটিতে বাটিতে তরকারি তুলে ওদের আনা মিষ্টিগুলো প্লেটে সাজাবো। ওদের আনা আম লিচু কেটে বেছে রেডি করতেই লুচি শাঁকা হয়ে যাবে, প্লেটে তুলবো আর সবাইকে সার্ভ করব। তবে তরকারিটা এতটাই টেস্টি ছিল যে লাস্টে একটু কম পড়ে গেছিলো। কিন্তু তোমরা যাওয়ার আগে কমেন্টে অবশ্যই লিখে যেও জয় বড় মা।